কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, ইল্লিগাল মাইনিং চলছে, আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে। রাজনৈতিক দলের লোকও খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। টিভি নিউজ 10-এর খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। ব্যবস্থা নিয়ে জলাশয় ভরাট আটকাতে উদ্যোগ নিল স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও অন্ডাল থানার পুলিশ। সিবিআই কয়লাকাণ্ডের তদন্ত শুরু করার পর রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তাবর তাবর নেতা মন্ত্রীদের ডেকে পাঠিয়েছিল সিবিআই। সেই কেসের ঘটনাস্থল, অর্থাৎ যেখান থেকে অবৈধভাবে কয়লা কেটে তা কোটি কোটি টাকায় প্রচার করা হতো, সেই কয়লা খাদানটি পরবর্তীকালে বড় জলাশয়ে পরিণত হয়েছিল। সেটিকে প্রকাশ্যে ছাই ফেলে বন্ধ করে দিতে চাইছেন কয়লা মাফিয়া প্রিয়ব্রত চক্রবর্তী ওরফে ভন। এমনই ঘটনার অভিযোগ নিয়ে ব্যাপকভাবে রাজনৈতিক বিতর্ক শুরু হচ্ছে জেলা জুড়ে। পশ্চিম বর্ধমানের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বাবুইশোল মৌজায় বাবুইশোল গ্রামে দেখা গেল সেই চিত্র। গ্রাম পঞ্চায়েতের প্রধান গত 29শে নভেম্বর বিডিওকে চিঠি দেওয়ার পরও কয়লা মাফিয়া প্রিয়ব্রত চক্রবর্তী ওরফে ভন গাড়ির ওপর গাড়ির ছাই ফেলে জলাশয়টি বন্ধ করে দিচ্ছে। এই একমাত্র জলাশয়টি গ্রামবাসীদের সম্বল। পুজো পার্বণ থেকে শুরু করে নানা রকম সামাজিক কাজে এই জলাশয়টি ব্যবহৃত হয়। এই প্রিয়ব্রত চক্রবর্তী ওরফে ভনের এত বড় আস্পর্ধা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে যেন বুড়ো আঙুল দেখাচ্ছে। সূত্র মারফত জানা গেছে, এই কয়লা মাফিয়ার মাথায় বড় বড় প্রশাসন থেকে রাজনৈতিক ব্যক্তিত্বের হাত রয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে বিডিওর দায়িত্ব নিয়ে। পঞ্চায়েত প্রধানের চিঠির পরেও বিডিও সাহেব কার নির্দেশে চুপ করে বসে রয়েছেন? এই কয়লা মাফিয়া প্রিয়ব্রত ওরফে ভনকে সিবিআই কয়লা কাণ্ডে বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছিল, এবং সিবিআই কয়লা কেসে এই প্রিয়ব্রত ওরফে ভন একজন মেন আসামি। শুধুমাত্র প্রাণহানির ভয়ে গ্রামের মানুষেরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ এর বিরুদ্ধে। মুখ খুললে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই জানান, প্রিয়ব্রত চক্রবর্তী একজন কয়লা মাফিয়া। আমরা এর সিবিআই তদন্ত চাইছি, মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে অভিযোগ জানাবো। স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কথা যারা শুনবে না তাদের বিরুদ্ধে যেন অন্ডাল থানার পুলিশ খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে। এসিপি পিন্টু সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছি যাতে জলাভূমি বন্ধ করতে না পারে এবং আগের মতন অবস্থায় ফিরিয়ে দেয়। এ বিষয়ে ব্লকের বিডিও জানান, প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযুক্ত ভনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি, তাহলে কি উইলসন এবং দীনেশ করায় এই দুই জমি মাফিয়াকে কমিশনারেটের পুলিশ যেমন আটক করেছে, সেই মতো প্রিয়ব্রত চক্রবর্তী তাকেও কি আটক করার সাহস দেখাবে পুলিশ? কে এই কয়লা মাফিয়া প্রিয়ব্রত চক্রবর্তী? দেখতে নজর রাখুন টিভি নিউজ 10-এর পর্দায়। সারা আসানসোল শিল্পাঞ্চলে কয়লাকে 2 নম্বরি করে উঠিয়ে পড়ে তারা বাইরে বিক্রি করছে। এর ফলে তৃণমূলের বিরাট বড় ফান্ডে পয়সা যায় এবং পুরো মাফিয়া জাহাজ চলছে আসানসোল শিল্পাঞ্চলে। এটা বারবার প্রমাণিত হয়েছে। আমরা বারবার অবরোধ করেছি, চিঠি করেছি, কিন্তু কোনো জায়গায় কারণ লোকাল পুলিশ তারা সম্পূর্ণ সহযোগিতা করে। আমার কাছে যে খবর এসেছে, যেটা বললেন প্রিয়ব্রত চক্রবর্তী, তিনি ওই এলাকার কয়লা মাফিয়া। তিনি ওই এলাকার বাচ্চা ছেড়ে দিয়ে গাঁজা খাওয়ান, মদ খাওয়ান, তার বিনিময়ে কয়লা উত্তোলন করেন এবং ওনার নামে সিবিআই হয়েছে। সেই সিবিআই বাঁচার জন্যে, লোক দেখানোর জন্য তিনি সেই কয়লাকে বার করার পরে ছাই দিয়ে পরে সেটা ভোটার করার চেষ্টা করছে। সেই জন্য এখন কি আছে, এখন প্রধান ভিডিও তারা কিছু করবে না। এই কারণেই তারা সম্পূর্ণ সব লোকের ভাগ নাই বলেই তারা কিছু করছে না। মানুষ কিন্তু প্রতিবাদ করছে, চোর কয়লা মাফিয়া করছে, এই কারণে মানুষকে বিভ্রান্ত করে। এই জন্য এই ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়েছি, এলাকার লোক জানিয়েছে যে চক্রবর্তী ওই এলাকার যুবক দিকে গাঁজা ব্যবস্থা লিখিত ভাবে জোরদার হয় এবং সিএমডি চিঠি করবো, তার জন্য এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং এলাকায় দেখা হয় সত্যি
চিঠি আমি পুলিশকে নিয়ে আমি এখনই ভিডিও সঙ্গে যোগাযোগ করছি, ঠিক আছে? কোন মদনপুরে কোন জায়গায় ভাই প্রধান কিছু প্রধানের ব্যাপারটা জানা গেছে কয়লা মাফিয়া বলে পরিচিত প্রিয়ব্রত এগুলো কাজটা করছে। কে 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 কে? প্রিয়ব্রত চক্রবর্তী কয়লা মাফিয়া সাধুকে খন্ড আমার জানার দরকার নেই। অন্যায় অন্যায় যেই করুক, তো আমি দেখি ভিডিওকে বলি, ওসিকে বলি কে করছে। পুলিশ গিয়েছিল আমার এই মতো ওসি এবং ওর সঙ্গে কথা হলো। হ্যাঁ, ওসি এর সঙ্গে কথা হলো তোমার কি নাম ভিডিওর সঙ্গে। কালকে বিএলআরও গিয়েছিল। হ্যাঁ, কালকে বিএলআরও গিয়েছিল, ঠিক আছে? কাল বিএলআরও গিয়েছিল, ওসিকে আমি একমাত্র বললাম ওগুলো আমরা নজর রাখছি। হ্যাঁ, একটা লিখিত কমপ্লেন দিই, কাউকে যদি দেওয়া করা যায়, ঠিক আছে? আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে জানিয়েছি, কালকে বিএলআরও সাহেব আরআই সাহেবকে ইনকোয়ারি করিয়েছেন, পুলিশকেও বলা আছে, টিম যাচ্ছে ওখানে। কালকেও গেছিল, আজকে তো পুলিশকে জানানো আছে। আমি তারপরেও ফোন করেছিলাম, ওরা টিম পাঠিয়েছিল। দেখুন, তাহলে আপনি কালকের খবর বলছেন হয়তো। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।